তো সম্মানিত ভিউয়ার্স, চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে তোমরা অ্যাক্টিভ মেম্বার্স হও কিনা, সবার কাছে কেন নোটিফিকেশন যায় না তোমার। ঠিক আছে, তো চলো আজকে এমন একটা সেটিং দেখাবো তোমাদেরকে, সেই সেটিংটাকে অন করে রাখলে কিন্তু তুমি অ্যাক্টিভ মেম্বার যে সেটা কিন্তু সবার কাছে অটোমেটিক নোটিফিকেশন পৌঁছাবে, আর তুমি অ্যাক্টিভ মেম্বার্স হও কিনা সবাই বুঝতে পারবে। ঠিক আছে, সেই অপশনটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু তুমি অ্যাক্টিভ মেম্বার্স নও। ঠিক আছে, অ্যাক্টিভ থেকেও কিন্তু অ্যাক্টিভ মেম্বার নও। তো কাজেই আমরা যারা যারা অ্যাক্টিভ মেম্বার্স রয়েছি অবশ্যই আমাদের সেই সেটিংগুলোকে অন করে রাখতে হবে, যাতে সবার কাছে আমাদের নোটিফিকেশনগুলো পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো আজকে এই জন্য এই ভিডিওটা, যারা এই সেটিংটা জানো না তোমরা, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই আলোচনাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে চলে এসেছি আমি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক যে কোন কোন সেটিংগুলো অন করলে অ্যাক্টিভ মেম্বার্স তুমি, যে আসলে তুমি অ্যাক্টিভ মেম্বার্স, তাহলে সেখান থেকে সবাই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আসলে যদি অ্যাক্টিভ মেম্বার্স হয়ে থাকো অবশ্যই কিন্তু সেই অপশনটাকে কিন্তু অন করে দিতে হয়। কারণ কি, সেই অপশনটা যদি অফ রাখো তুমি, তো সেখান থেকে কিন্তু তুমি যে অ্যাক্টিভ মেম্বার্স হও কিনা সেটা কিন্তু ফেসবুক বুঝতে পারবে না। তাই আমাদের সেই অপশনটাকে কিন্তু অন করে রাখা খুব পসিবল। ঠিক আছে, কারণ সেই অপশনটা যদি আমরা অন করে না রাখি তাহলে কিন্তু সবার কাছে নোটিফিকেশন যাবে না, আর ফর ইউ অ্যান্ড সাজেস্টেও কিন্তু নোটিফিকেশনগুলো পৌঁছবে না। ঠিক আছে, আর তোমার কাছে তোমার ভিডিও কিন্তু ফর ইউতে যাবেও না, কারণ তুমি নন অ্যাক্টিভ মেম্বার্স রয়েছো। এই জন্য কিন্তু মাঝে মাঝে এই সমস্যাগুলো হয়। তাই আমাদের সেই অপশনটিকে অন করে দিতে হয়। হ্যাঁ, তো আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি বন্ধুরা। তোমরা খুব তাড়াতাড়ি এখনই দেখে নাও ভিডিওটা, যে কোন অপশনগুলো অন করে রাখলে অ্যাক্টিভ মেম্বার্স বা তুমি অ্যাক্টিভ ইউজার হও কিনা সবার কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। টাটা। তো বন্ধুরা, তোমরা প্রথমে তোমাদের ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবে। ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে, ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উপরে 3 লাইন রয়েছে। তো ঠিক আছে, তো তোমরা 3 লাইনে টাচ করে দেবে। ঠিক আছে, তো আমি টাচ করে দিলাম। তারপরে দেখতে পাবে এখানে তোমার সেটিং লোগো। ঠিক আছে, তো তোমরা এই সেটিং লোগোতে টাচ করে দেবে। ঠিক আছে, এই যে সেটিং লোগো রয়েছে, তোমরা এই সেটিং লোগোতে টাচ করে দেবে। ঠিক আছে, তো আমি টাচ করে দিলাম সেটিং লোগোতে, তোমরা টাচ করে দেবে। তারপরে তোমরা নিচে স্ক্রল করে নিচের দিকে আসবে। ঠিক আছে, তোমরা নিচের দিকে স্ক্রল করবে। ঠিক আছে, নিচের দিকে তোমরা স্ক্রল করবে। তো চলো নিচের দিকে স্ক্রল করে যাওয়া যাক। নিচের দিকে একটা অপশন পাবে তোমরা, এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, তো এইদিকে তোমরা চলে যাবে, হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। তো এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস, তো এখানে কি করতে হবে, এখানে আমাদেরকে, ঠিক আছে, টাচ করে দিতে হবে। কেমন, তোমরা টাচ করে দেবে। টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, দেখো এখানে এখানে এরকম একটা ইন্টারফেস রয়েছে। ঠিক আছে, এখানে কি লেখা রয়েছে, শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। ঠিক আছে, তোমরা যদি অ্যাক্টিভ মেম্বার্স হয়ে থাকো তো অবশ্যই, বা অ্যাক্টিভ মেম্বার যদি পেতে চাও অবশ্যই, এই যে এটা যে একটা এখানে যে একটা টিকমার্ক রয়েছে, ঠিক আছে, এটাকে অবশ্যই তোমাকে অন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি অ্যাক্টিভ মেম্বার্স হও কিনা সবাই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আর সব অ্যাক্টিভ মেম্বারসদের কাছে তোমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, তারপরে তোমরা এখান থেকে অন করে দিয়ে তোমরা ব্যাক করে দেবে। ঠিক আছে, তাহলেই তোমার অ্যাক্টিভ স্ট্যাটাসটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, নতুবা এটা যদি বন্ধ থাকে, এটা যদি অফ থাকে, তাহলে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস তোমার কাছে পৌঁছাবে না। ঠিক আছে, তো চলো এখান থেকে ব্যাক করে দাও।